Hello everyone, welcome and welcome back to my YouTube channel and welcome back to another shopping vlog. But এখন আমি যাচ্ছি হচ্ছে আমার কিছু ব্লাউজ আর চুড়িদার বানাতে দেবার আছে, তো ওটাই বানাতে দিতে যাচ্ছে। ওটা আমি যাচ্ছি হচ্ছে বৈশালীর সাথে, তো ও বেরিয়ে গেছে অলরেডি আর আমি অ্যাজ ইউজুয়াল তো লেট করি সবসময়। তো এই যে এইটা হচ্ছে মোটামুটি মা একটা প্যাকেটে সব ভরে দিয়েছে যেগুলো বানাবো। তো এবার আমি জাস্ট এখন বেরোবো। হ্যান্ড এই যে আমি, তো চলো আগে বেরোই, তারপরে তোমাদের সাথে বক 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 করবো। বাট আগে চলো বেরোনো যাক। হ্যাপি নিউ ইয়ার। এমন দেখাচ্ছে না বলছি প্যাকেটটাতে আমার জন্য গিফট এনেছিস। গিফট ব্যাগে দিয়ে দিয়েছি পোলো। কোথায় যাচ্ছ? কি করতে? শাড়ি কিনতে। কার? আমার কেন? এনগেজমেন্টে পরবো বলে। কার এনগেজমেন্ট মা? মেয়ের এনগেজমেন্ট। ফাইনালি তোমার হবে আজকে। ফাইনালি আমার হবে আজকে। তুমি তো দেখেই নিয়েছো সব অনলাইনে। আমি ভেবেই গেছিলাম যে বাবার ড্রেসটা গাং ফ্যাশন আর মান্যাভার এই দুটোর মধ্যে থেকেই নেব। তো একদম বড় বাজারে যেখানে আর কি গুরুদ্বারা, ওটার উল্টো দিকে যে মান্যাভারটা আছে ওখানে আমরা ফার্স্টে দেখতে গেছিলাম, নেব কিনা তখনও ডিসাইড ছিল না, কারণ আমরা ভেবেছিলাম গাং ফ্যাশনেও যাব। বাট এখানে গিয়েই আর কি নিয়ে নিই, যেটা পছন্দ হয়ে যায় ওটা। খুব সুন্দর হয়েছে ড্রেসটা, বাট নট এটা, কারণ এটা আমার খুব একটা ভালো লাগেনি। তো কী নিয়েছি সেটা অবভিয়াসলি তোমরা আমার এনগেজমেন্ট ব্লগেই যখন বাবা পড়বে তখন দেখতে পারবে। আর তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম খ্যাতান ক্রিয়েশনে। মা অলরেডি ফেসবুক লাইভ থেকে ওদের সব ভিডিও দেখে দেখে স্ক্রিনশট করে রেখে দিয়েছে কোন শাড়িটা নেবে। বাট এখানে গিয়ে আমরা ওই শাড়িটা নিয়ে নিই, অন্য শাড়ি দেখে পছন্দ হয়ে যায়। আমি তো আরও একটা দোকান ভেবেছিলাম, ওটা হচ্ছে শ্রী জগদম্বা বুটিক, বাট খ্যাতানের কালেকশন দেখে আর কোথাও যেতে ইচ্ছা করেনি সিরিয়াসলি। আর এই শাড়িটা তো প্রচণ্ড ভাইরাল, তোমরা সবাইকে দেখে থাকবে একবার একবার করে পরতে। বাট মা কোনটা নিয়েছে সেটা অ্যাগেন আমি তোমাদেরকে এখন দেখালাম না, একেবারে আমার এনগেজমেন্ট ব্লগেই তোমরা দেখতে পারবে। তারপর ওখান থেকে আমরা ওই যে একটা দিল্লি চাট সেন্টার যেটা একদম আছে বড়বাজারের ফেমাস, ওখান থেকে আমরা এইটা খেয়েছি, মানে আমরা না, ওটা মা খেয়েছিল, ওটা কি আমি জানি না, আর বাবা ধোসা খেয়েছিল। আজকে কার যাচ্ছে শপিংয়ে? বাবা এই গ্রুপ সবার লাস্টে গ্রুপ শপিং করছে। সবার লাস্টে হবে আর আমি জানি বেস্ট হবে, তাই তো? তার জন্যই তো লাস্টে নিচ্ছি। ওই জন্য সবারটা দেখে দেখে নি, লাস্টে বেস্ট। ফোন আসছে। আর এই যে গ্রুমের ভাই কোথায় যাচ্ছে? গাং ফ্যাশন ড্রেস আনতে। তোমাকে সবসময় না এরকম কেন কর? দেখো অঞ্জলি জুয়েলার্স। গাও গাও গানটা, এখানেই তো আসতে হবে। গাও না গানটা, ওখানে আমারই নাম আছে, গাও। ওর ড্রেসের জন্য আমরা অনেক ফটো সিলেক্ট করে রেখেছিলাম, তো সেইভাবে আমরা চলে গেছিলাম ফার্স্টে রেমন্ডের একটা শোরুমে, যে আমরা ভেবেছিলাম যে আমরা পুরো বানাবো। তো ফার্স্টে আমরা মেটেরিয়ালটা দেখলাম, বাট যে মেটেরিয়াল ওরা দেখাচ্ছে সেটা রেমন্ডের নয়, ওটা অন্য একটা কোম্পানির। বললো যে মানে ও যেটা আর কি বানাতে চাইছে সেটা রেমন্ডের মেটেরিয়ালে হবে না। তো আমাদের খুব একটা ভালো লাগেনি। তারপর আমরা অনেককে জিজ্ঞাসা করে আর ম্যাপ দেখে একটা মানে পুরো শুধু রেমন্ডেরই ওটা শোরুম, এরকম একটা আমরা জায়গায় গেছিলাম, এই যে এইটা। বাট এখানে গিয়েও সেম জিনিস, যে ও যেটা বানাবে সেটা রেমন্ডের মানে মেটেরিয়ালে হবে না, অন্য মেটেরিয়াল নিতে হবে। বাট ওটা আমাদের ভালো লাগছিল না, তাই জন্য আমরা এখানে চলে এসেছি আবার গাং ফ্যাশনে, যেখানে আমাদের সাহেবের ড্রেসটাও নেবার ছিল, মানে সাহেবের ড্রেসের ডেলিভারি এই দিনকে দেওয়ার ছিল। তো ওটাও আমরা মানে নিতে এসেছি, আর ভাবলাম একবার ও যেরকম আর কি বলছে সেটা হবে কি না একবার এখানে জিজ্ঞাসা করে যাই। তো ওরা আমাদেরকে যে মেটেরিয়ালটা দেখালো ওটা আমাদের খুব ভালো লাগে, আর আমরা এখানেই আর কি ওর ড্রেসটা মানে বানাতে দিয়ে দিই।
আর অবভিয়াসলি সাহেব এখানে ট্রায়াল দিচ্ছে, যেটাও বানিয়ে গেছিলো ওটা, বাট অ্যাগেন আমি এখানে ব্লার করে দিলাম, কারণ আমি ওটা তোমাদেরকে এখন দেখাবো না, একেবারে আমার এনগেজমেন্ট ব্লগেই তোমরা দেখতে পারবে। আর ওকে এখানে একটা মানে জাস্ট একটা বানানো ছিল অন্য কারোর অর্ডার, তো সেটা একবার ওকে ট্রায়াল দিচ্ছিল, বাট এটা ও নেয়নি বা এরকম ডিজাইনও ও নেয়নি। কীরকম নিয়েছে সেটা তোমরা অ্যাগেন আমার এনগেজমেন্ট ব্লগেই অবভিয়াসলি দেখতে পারবে। বাই দ্য ওয়ে, ও কিন্তু গাং ফ্যাশন থেকেই মানে বানালো আর কি, মানে সেদিনকে অর্ডার দিয়ে এলো, তো এখন ওর মাপটা নিচ্ছে। অ্যান্ড আমাদেরকে বললো যে মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে আমাদেরকে ওরা দিয়ে দেবে অর্ডারটা। আমাকে আবার আসতে হবে নিতে দিদি। ভালো হয়েছে একসাথে নিয়ে নিবি, তো আজকে দুজনের হয়ে গেল। তোর হয়েই গেছে, ওকে ভালো, কিন্তু এখন দেখাবো না, কারোর ড্রেস এখন দেখানো যাবে না। কতদিন পর বাসে উঠলে তুমি? কি? আমি কালকেই গেছি বাসে। মানুষ, আমি ভাই গরিব। ফাইনালি ড্রেস হয়েছে।